টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের টক মিষ্টি চাটনির রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই আমি আমগুলিকে এখানে খোসা সমেত কেটে হলুদের জলে ভিজিয়ে রাখব। এবার আমি এই চাটনিতে ব্যবহার করার জন্য একটি ভাজা মশলা তৈরি করে নেব। আমি এই ভাজা মশলায় ব্যবহার করেছি গোটা জিরে, গোটা পাঁচফোড়ন এবং দুটি শুকনো লঙ্কা। এই মশলাটি আমি শুকনো খোলায় ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। মশলা যখন বেশ ভালো মতন ভাজা হয়ে যাবে, এবার আমি মশলাগুলিকে একটি বাটিতে তুলে নেব। পরবর্তী সময় আমি এই মশলাটি গুঁড়ো করে নেব। এবার চাটনি বানানোর জন্য আমি কড়াইতে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে এবার আমি এই জলের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ এবং পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো দিয়ে দেব। এবার আমি জলটি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে লবণ এবং হলুদের গুঁড়ো মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি জলটি ভালো মতন ফুটতে দেব। জল বেশ ভালো মতন ফুটে গেলে আমি কাঁচা আমগুলি সেদ্ধ করার জন্য আমি জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি আমগুলি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে এখানে হালকা আমি আমগুলি সেদ্ধ করে নেব। এখানে কিন্তু আমগুলিকে খুব বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু একদম আমগুলি গলে যাবে। আমগুলি যখন বেশ এরকম হালকা সেদ্ধ হয়ে আসবে, এবার আমি এখানে চিনি দেব। দেখুন বন্ধুরা, আম কিন্তু আমি এরকম অর্ধেক মতন সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই চাটনির মধ্যে চিনি দেব। যেহেতু এটা টক মিষ্টি চাটনি, এর জন্য কিন্তু আমি এখানে পরিমাণ অনুযায়ী চিনি দেব। আমি কিন্তু চিনি এখানে বেশি ব্যবহার করব না, তাহলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে। এবার আমি আচার নাড়াচাড়া করে নিয়ে আমি এবার চাটনিটি ভালো মতন একটু ফুটতে দেব। চাটনি যখন বেশ ভালো মতন ফুটে যাবে, এবার আমি এখানে কিশমিশ এবং কাজু দিয়ে দেব। কিশমিশ এবং কাজু দিয়ে আমি চাটনিটি আবারও ভালো মতন একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ হতে দেব। এবার যখন চাটনি বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, কাজু কিশমিশ যখন বেশ ভালো মতন সেদ্ধ হয়ে আসবে, এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে মশলা, সেই মশলার গুঁড়ো আমি এই চাটনির মধ্যে দিয়ে দেব। এবার আমি চাটনিটি ভালো মতন নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি এবার এই চাটনিটি নামিয়ে নেব। ব্যাস, এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে খুব সহজ পদ্ধতিতে আমের টক মিষ্টি চাটনি রেসিপি। আপনারাও ঠিক এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখুন, দেখবেন চাটনি কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আজ তবে আসি বন্ধুরা, বাই।